হলো? এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে প্লেটটা দিন, আমার খুব খিদে পেয়েছে। বৌমা, বলছিলাম কি, আমার শরীরে আল্লাহ যেমন শক্তি রেখেছেন, তাতে আমার মাছ মাংস না খেলে তেমন কোনো অসুবিধা হবে না মা। কিন্তু তোমার শ্বশুরমশাই একদম দুর্বল হয়ে যাচ্ছে, মানুষটার মুখের দিকে তাকানো যায় না। তাই এক পিস মাছ যদি মানুষটাকে দিতে। মাছ টাছ হবে না, সবজি রান্না হয়েছে, এটা দিয়েই খাবার খেয়ে আমাকে উদ্ধার করুন। এখানে তো বেশ কয় পিস মাছই দেখছি গো। দাও না বৌমা এক পিস মাছ, তোমার শ্বশুরমশাইকে একটু দেব। মাথা খারাপ? এখানে যে মাছ আছে সব আমরা খাবো বলে রান্না করেছি। তাছাড়া বাজারে মাছ মাংসের যে দাম, সবাইকে এক পিস করে মাছ দিতে গেলে সংসার চলবে কি করে শুনি? ঠিক আছে বৌমা, ঠিক আছে, তোমরা খাও, আমি যাচ্ছি। আপনি যদি এখানে এভাবে দাঁড়িয়ে থাকেন তাহলে আমরা কিভাবে খাবো মা? মাছের দিকে যেভাবে নজর দিয়েছেন, তাতে যদি আমাদের পেট খারাপ হয়। যান তো মা, এখান থেকে যান। আপা নাও তো, ওনাদের সাথে এত কথা বলে সময় নষ্ট করো না তো, নাও খেয়ে নেই আমরা। এই যে মা, আপনাদের খাওয়া হয়ে গেলে এটো বাসনপত্রগুলো ধুয়ে ফেলবেন। এটো বাসনপত্র এভাবে না ধুয়ে রেখে দিলে সংসারে অমঙ্গল হয়, এটা বোঝেন না? তোমরা খাওয়া শেষ করো, তারপর আমি সব ধুয়ে মুছে সাফ করে রাখবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার যান তো, আমাদের খেতে দিন। খাওয়ার সময় শুধু হা করে তাকিয়ে থাকা। এই গরমে বাইরে বের হওয়া অনেক কষ্টের। দাদুভাই বাড়ি ফিরেছে। ভেবেছিলাম বাজার শেষ করে দাদুভাইকে সঙ্গে নিয়েই ফিরবো, তাহলে সুদামার এই গরমে বাইরে যাওয়া লাগবে না। কিন্তু তার হলো কই? হ্যাঁ, সে তো অনেক আগেই ফিরেছে, সুধা গিয়ে নিয়ে এসেছে। মেয়েটা আমার ছেঁড়া একটা শাড়ি পরে বাইরে দাদুভাইকে স্কুল থেকে আনতে যায়। আমার খুব খারাপ লাগে। মেয়েটাকে একটা শাড়ি কিনে দিতে পারলে অনেক ভালো হতো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, এমনি ওই গরমে বাজার করে ফিরলে, এখন এসব নিয়ে ভাবতে হবে না তোমার। বলছিলাম এক গ্লাস লেবু শরবত যদি হতো, তাহলে এই গরমে তৃষ্ণা মিটিয়ে নিতাম। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আচ্ছা তুমি বসো, আমি রান্নাঘরে দেখছি কোনো লেবু টেবু পাওয়া যায় কিনা। মা, আপনি এই অসময়ে রান্নাঘরে এসে কি খুঁজছেন শুনি? গতকাল ছোটন যে লেবু এনেছিল সেটাই খুঁজছিলাম গো বৌমা। এখন আবার আপনি লেবু দিয়ে কি করবেন? তোমার শ্বশুরমশাই লেবু পানি দিয়ে একটু গলাটা ভেজাতে চেয়েছিল বৌমা। গরম পড়েছে কিনা, মানুষটা এই গরমে বাজার করে ফিরলেন, তাই একটু শরবত দিলে ভালো হতো বৌমা। এখানে লেবু টেবু নেই, সব ফ্রিজে তোলা আছে। লেবুর যে দাম, যেখানে সেখানে ফেলে রাখলে চলবে? আপনার তো কোনো চিন্তা নেই, দাম হলেই কি না হলেই কি, খাওয়া পেলেই মিটে গেল। তাহলে ঠিক আছে, আমি ফ্রিজ থেকে দুটো লেবু এনে শরবত করি, কেমন? থামুন মা, লেবু আনবেন মানে? এরপর আবার বলবেন চিনি দাও। মাথা খারাপ? চিনির দাম কত বেড়েছে জানেন? ও লেবু পানি খেতে হবে না, কলপারে যান, ওখান থেকে ঠান্ডা পানি নিয়ে খাইয়ে দিন। একটুখানি বাজার করেছে কিনা, তাতে একদম নুয়ে পড়েছে। এই নাও গো ঠান্ডা পানি, একদম কল চেপে চেপে ওপরের পানি ফেলে দিয়েছি, দেখো খেয়ে শান্তি পাবে। ঠিক আছে, তাহলে তাই দাও। আর আমার জন্য বিশেষ কোনো কিছু ওদের কাছে কখনো চাইতে যেও না। আর সকালে মাছ নিয়ে কি কাণ্ড হয়েছে, এই সব কিছু শুধু আমাকে বলেছে। আমাদের রিজিকে যা আছে সেটাতে শুকরিয়া। আমার পেটের সন্তান এমন বোবা হয়ে যাবে সেটা কখনো আমি ভাবিনি গো। কি সন্তান পেটে ধরেছিলাম, বাবা মায়ের কোনো গুরুত্ব তাদের কাছে নেই গো। ছোট বোনটার কাপড় চোপড়ের খেয়ালও তাদের কাছে নেই। এই ছোট, দেখ দেখ, শাড়িটা সুন্দর না? শাড়িটা বেশ সুন্দর বুবু, কই থেকে এনেছো গো?
আমি আবার কই থেকে আনবো? তোর ভাসুর আমার জন্য পছন্দ করে নিয়ে এসেছে। শাড়িটা তোর কাছে ভালো লাগছে না? বৌমা, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতাম। কি কথা মা? তাড়াতাড়ি বলুন। কাজ ফাঁকি দিয়ে এত কথা বলার কি আছে শুনি? এসেছেন যখন তখন বলেই ফেলুন। বলছি কি বৌমা, সুধার শাড়িটা ছিঁড়ে কুটি কুটি হয়েছে, পরার মতো কোনো অবস্থাই নেই। তুমি যদি বড় খোকাকে বলে একটা শাড়ি মেয়েটার জন্য এনে দিতে, তাহলে মেয়েটা দাদুভাইকে সাথে করে স্কুলে যেতে সংকোচ করতো না। আমি কিছু বুঝি না বাপু। আপনার বড় খোকা কি টাকার গাছ লাগিয়েছে মা? সে গাছে ইচ্ছা মতো ধাক্কা দিলেই টাকা টুপটুপ করে খসে পড়বে? না মানে, ওর পরনের শাড়িটা পরে বাইরে বের হলে পাড়ায় যে মান সম্মান থাকে না গো, তাই একটা শাড়ির কথা বললাম। ওই একটু আধটু ছেঁড়া না থাকে মা। আপনি বরং এক কাজ করুন, যে জায়গায় ছেঁড়া সে জায়গায় সেলাই করে দিন, তাহলে দেখবেন আরো বেশ কিছুদিন পরতে পারবে। এতদিন তো সেলাই করেই পড়েছিল বৌমা, তবুও তোমাদের চোখে পড়েনি। আজ যখন চোখে পড়েই নাই, তাই বাধ্য হয়েই বলতে এসেছি গো। মা, তোমাকে না আমি বারণ করেছি, আমার জন্য তুমি তোমার ছেলের বউদের কাছে কিছুই চাইবে না। তোর এই কাপড় চোপড়ের হাল দেখে যে আমি সহ্য করে থাকতে পারলাম না মা, তাই বাধ্য হয়ে ওদের কাছে হাত পাততে হলো। তুমি যাদের কাছে শাড়ি চাইছো, তারা সামান্য লেবুর শরবত বাবাকে দিতে দেয়নি চিনির দাম বেশি দেখে, তারা কিনা আমাকে শাড়ি কিনে দেবে? চলো মা, এখান থেকে চলো, ওদের কাছে কিছু চাইতে হবে না। ওদের চোখ থাকতে ওরা অন্ধ মা, আমাদের বলে বলে কেন কটকাতে হবে সবকিছু? বাবা, মুখে যেন খই ফুটছে। তা মা, এমন ঝানু মেয়েকে আপনি কার গলায় ঝুলাবেন শুনি? ভাবি, আর কারো গলায় ঝুলতে পারি বা না পারি, তোমাদের গলায় তো ঝুলে আছি ফ্রি চাকরানি হয়ে। আমি অন্যের গলায় ঝুলে গেলে ফ্রিতে চাকরানি কোথায় পাবে তোমরা? কাজ না করলে বসে বসে তোমাদের তিনটে মানুষকে কে খাওয়াবে শুনি? তোমরা কাজ করো দেখে আমাদের কাজের মানুষ রাখা লাগে না। আর তাছাড়া তিনটে মানুষ বসে বসে থাকার কোনো মানেই তো হয় না। তাহলে বলো, আমরা তিনটে মানুষ কাজ করে তোমাদের কত টাকা বাঁচিয়ে দেই? তা সেই টাকাগুলো দিয়ে নিশ্চয়ই শহরে বাড়ি করার প্ল্যান আছে, তাই না? এই সুধা, চুপ কর, চুপ কর, চল এখান থেকে। শুধু শুধু কথা বাড়াস না মা। তাহলে বৌমা, তোমরা শাড়ি দেবে না? আচ্ছা ঠিক আছে, দেখছি। আমার ঘরে বাসন রাখার জন্য শাড়ি তোলা আছে, সেখান থেকে না হয় একটা বেছে দিব। এখন যান, আমাদের জন্য চা করে আনুন। আহ মা, তবুও তুমি আমার কথা শুনছো না কেন? মায়েরা যে সন্তানের জন্য নির্লজ্জ বেহায়া সবকিছুই হতে পারে রে মা। সন্তানের কষ্ট কোনো মাই যে সইতে পারে না। মা, দেখো তোমাদের জামাই কত বড় মাছ কিনে এনেছে। তোমরা তো ঠিক মতো মাছ খেতেই পারো না। রিমার টিউশনির টাকা দিয়ে কি আর মাছ খাওয়া যায়? সপ্তাহে একদিনও তো ঠিকভাবে মাছ খেতে পারো না। তাই আমাদেরকে দয়া দেখাতে এসেছিস? দয়া দেখাতে যাব কেন? আমি আমার মা বাবাকে মাছ খাওয়াতে পারি না? না, পারিস না। কেন পারবে না কেন? আমি যতদূর জানি, আমার বোন মানে আপনার সুন্দরী বউ আজ কয়েক বছর হলো আপনার মা বাবাকে মাছ খেতে দেয় না। না মানে? হাবলার মতো এমন মানে করছেন কেন? আমার বোন আপনার মা বাবাকে মাছ খেতে দেয় না, আর আপনি সকাল সকাল মাছ নিয়ে শ্বশুর বাড়ি ড্যাং ড্যাং করে চলে এলেন। বাহ ভাই বাহ। বাবা, কথার কি তেজ! তোর আগে বিয়ে হোক, তারপর দেখব এরকম ডায়লগ থাকে কি না। হ্যাঁ দেখিস, আমি যাকে বিয়ে করব সে জীবনের শেষ সময় পর্যন্ত মানুষই থাকবে। মাঝপথে এসে তো স্বামীর মতো ভেড়া হয়ে যাবে না। দেখলে মা, তোমার মেয়ে ওকে কেমন অপমান করছে। আজকে শুধু রিমা বলেছে, এরপর যদি তুই তোর শ্বশুর শাশুড়িকে মাছ না খাইয়ে আমাদের জন্য নিয়ে আসিস, তাহলে তখন আমিও বলবো। তাই বলে তুমি আমাদের আনা মাছ খাবে না? জামাই বাবা জীবন কষ্ট করে নিয়ে এসেছে, নিশ্চয়ই খাবো, কিন্তু এরপর আর না। তার মানে তুমি বলতে চাইছো আমরা আর এ বাড়িতে না আসি? তুমি তোমার ছোট মেয়েকে নিয়েই থাকতে পছন্দ করো তো? আমরা আসবো না, তাই তো? ঠিক আছে, আমরা আর আসবো না।
আসবি না কেন? নিশ্চয় আসবি, কিন্তু খালি হাতে আসবি। পাড়ার লোকদের দেখানোর জন্য আনিস না কিছু। তোর সমস্যা কি বলতো? আমি আসার পরে তুই আমার পিছে লাগলি কেন? আমি তোর পিছে লাগতে যাব কেন? তুই বল, আমি যা যা বলেছি তার একটাও মিথ্যা কথা। প্রমাণ কর মিথ্যা বলেছি। তোকে এসব কথা কে বলেছে শুনি? তুই শুধু একবার তার নামটা আমার কাছে বল, দেখ আমি তার কি হাল করি। তুই তো শুধু ওই একটা কাজই করতে পারিস, একে ধরবি, তাকে পিটাবি, তাকে না খাইয়ে রাখবি। আচ্ছা মা, বাবা কোথায় গেছে গো? বাবাকে দেখছি না, কখন এসেছি। বাবা বাজারে গেছেন। কি গো মা, তুমি এই বয়সে বাবাকে বাজারে পাঠিয়েছো? এত গরমের মধ্যে যদি বাবার কিছু একটা হয়ে যায় তখন? তা দুলা ভাই, আপনাদের বাড়িতে বাজার কে করেন শুনি? নিশ্চয় আপনি করেন, তাই না? ও কেন বাজার করতে যাবে? সারাদিন ও কাজ করেই কুল পায় না, ওর বাবা বাজার করেন। আমি যতদূর জানি আমার বাবার থেকে তোর শ্বশুরের বয়স ঢের বেশি। সে যদি বাজার করতে পারে তাহলে আমার বাবার বাজার করতে অসুবিধা কোথায়? নিজের বাবার বাজার করা বন্ধ করার আগে শ্বশুরের বাজার যাওয়াটা আগে বন্ধ কর বাবু। তুই চুপ কর, আমার বাবার মূল্য আমার কাছে অনেক বেশি। এই 1000 টাকা দাও তো। এই নাও মা, 1000 টাকা দিয়ে বাড়িতে একটা কাজের লোক রেখে দিও, বাবাকে আর বাজারে পাঠাবে না, বুঝেছো? বুবু তুই একটা কাজ কর, তোর শ্বশুর তো তোদের বাড়িতে কাজের লোকের মতোই খাটে, তাই না? ধরা যায় চাকর, চাকরই বলতে পারিস। তাহলে তুই তোর শ্বশুরকে আমাদের বাড়িতে কাজের জন্য পাঠিয়ে দিস, কেমন? মাস শেষে 1000 টাকা তোরই থেকে গেল। কি বলেন দুলা ভাই? রিমা, তুমি কিন্তু এবার বেশি বেশি বলে ফেলেছ। বাবাকে অপমান করছো কোন সাহসে? আহা, দুলা ভাই দেখে ছাদ করে উঠলেন। আমার কথায় আপনার খারাপ লাগতে শুরু করেছে বুঝি? বুবু যখন আপনার বাবাকে অপমান করলো তখন তো তাকে উপহার হিসেবে পুরস্কার দিলেন 1000 টাকা। কই, তখন তো কোনো প্রতিবাদ করলেন না। হয়েছে তোদের ঝগড়া, এবার থাম, যা হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বস। এত অপমানের পর ঘরে ঢুকবো কিনা ভাবতে হবে। এখানে ভাবার কি আছে? তোরা এত বড় মাছ এনেছিস, রান্না করি, তারপর খাওয়া দাওয়া করে বিকালের দিকে বাড়ি ফিরিস, কেমন? তোমার মেয়ে জামাই পাড়ার মানুষকে দেখাতে দেখাতে মাছ নিয়ে এসেছে, শ্বশুর বাড়ি মাছ নিয়ে যাচ্ছি দেখো। তোমাদের খেতে হয় তোমরা খাও, আমার ভাগের মাছ বিড়ালকে দিয়ে খাইও। আমি ওই মাছ গলা দিয়ে নামাতে পারবো না। মুখ তো নয় যেন তেঁতুলের টক। আর তোর মুখে মনে হয় মিষ্টি আছে বুবু, তাই না? যে মিষ্টির জোরে তুই দুলাভাইকে বশ করে রেখেছিস। থাকো, আমরা আসছি। তোমার এই মেয়ের জন্য এখন এই বাড়িতে আসাই আমার বন্ধ করতে হবে। আমি বলছি কি, ভালো সিদ্ধান্ত নিয়েছিস বুবু। যতদিন না তুই তোর শ্বশুর শাশুড়িকে আর ননদকে সম্মান দিতে না পারবি ততদিন এ বাড়িতে আসলে অসম্মানিত হতেই থাকবি। তাই বলছি কি, নিজেকে শুধরে এ বাড়িতে আসিস, কেমন?